এসএসসির ফলে দিনাজপুরে এবার উদ্বেগজনক চিত্র। বোর্ডের অধীনে 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। কেন এমন পরিস্থিতি তা খতিয়ে দেখার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন 12 জন শিক্ষার্থী, কিন্তু ফলাফলে দেখা যায় সবাই ফেল। একই উপজেলার ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 4 শিক্ষার্থীর কেউই পাশ করেননি। ঠাকুরগাঁও জেলাতেও 5 শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেননি। তথ্য মিলেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের 8টি জেলায় এবারের এসএসসির ফলাফলে 18টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার 0। ফলাফলে বিপর্যয়ের কারণ হিসেবে পর্যাপ্ত শিক্ষক না থাকা সহ নানা সংকটকে দায়ী করছেন শিক্ষকরা, যদিও ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এই গ্রাম এলাকায় অভিভাবকরা শিক্ষার প্রতি তেমন সচেতন নয়। আমরা তাদের বারবার তাগিদ দিছি, কিন্তু দুঃখের বিষয় টেস্ট পরীক্ষার পরে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা স্কুলে নিয়মিত করে নাই। আমাদের তো এক কথাই বললাম যে নবম দশম শ্রেণীর টিচার ছিল না এবং আমাদের টিচার অনেক শর্ট, এমনিতে শিক্ষক শর্ট, আর শেষ দিকে আমাদের পাঠদান পাওয়াতে আমরা অতটা গুছায় নিতে পারিনি। আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রী একটাও পাশ করলো না, আমরা শুনতেছি বাজারে। এইটা দুঃখ, এর থেকে আর বড় লজ্জিত দুঃখজনক কি হওয়ার। গত 5 বছরে এবার এই বোর্ডে এসএসসির ফলাফলের পাশের হার সবচেয়ে কম, যে বিষয়টি ভাবিয়ে তুলেছে বোর্ড কর্মকর্তাদেরকেও। এই প্রতিষ্ঠানগুলো আসলে নতুন প্রতিষ্ঠান এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। এই ব্যাপারে আমরা আরো খোঁজ নেব, টিচারদের সাথে কথা বলবো। কেন তাদের শূন্য পাস, একজন পাস করছে না? অনেক প্রতিষ্ঠান দেখছি 1 জন পরীক্ষার্থী, 2 জন পরীক্ষার্থী, 4 জন পরীক্ষার্থী। যে প্রতিষ্ঠানে এত কম সংখ্যক শিক্ষার্থী থাকে সে প্রতিষ্ঠানগুলো কিভাবে চলতে পারছে? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কারণ অনুসন্ধানের চেষ্টা করতে চাই। 2025 সালেও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য বিদ্যালয়ের সংখ্যা ছিল 13টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।